আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি আজকের বিষয়ের উপর অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন যে সাহাবিগণ কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, রেসপেক্ট করতেন, সাথে সাথে যে আমরা যারা উম্মত আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মহব্বত করব, কতটুকু মহব্বত করব, মহব্বত করার মাধ্যম এ সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন কোরআন এবং হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ, আমরা উনার আলোচনা শুনব। তার আগে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে টেক্সটের মাধ্যমে। কয়েকটি প্রশ্ন এসেছে, ইনশাল্লাহ আমরা উত্তরের দিকে যাব। আর আরেকটি বিষয়, গত সপ্তাহে একজন ফোন করেছিলেন, আমরা সময়ের অভাবে সেটা আলোচনা করতে পারি নাই। সম্ভবত সামান্যতম আলোচনা হয়েছিল এবং পরের দিন আমাদের একটি বিশেষ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যদিও ফোনের কোনো সিস্টেম ছিল না, কিন্তু টেক্সের মাধ্যমে যেহেতু আমার নম্বর ওনার কাছে আছে, ওনারা এ বিষয়ে একটু আলোচনার জন্য বলছিলেন। যাই হোক, এই বিষয়টা অত্যন্ত লম্বা এবং অনেক সময়ের ব্যাপার এবং এটা কমন, অর্থাৎ প্রত্যেক সময় যখনই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে বা রবিউল আউয়াল মাস চলে আসে, তখন এই প্রশ্নটা আমাদের সম্মুখে প্রায়ই দেখা দেয়। অর্থাৎ জনাব মুফতি সাহেব গতদিন আমি বলেছিলাম, আবারও আরও দুইবার এটি সংক্ষেপে যদি আলোচনা করেন যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে পার্থক্য বা যদি সংক্ষেপে একটু আলোচনা। ধন্যবাদ। এই বিষয়গুলো আসলে আলোচনার মৌলিক বিষয় নয়। মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম সম্পর্কে, রাসূল ইসলামের জন্মের সাথে সম্পর্কিত, রাসূল ইসলামের আগমনের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো, ইরহাসাতগুলো, এইগুলোর আলোচনা হচ্ছে মিলাদুন্নবী আলোচনা। এবং সিরাতুন্নবী আলোচনা সেটা পুরোটা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চলা কীভাবে ছিল। সিরাতুন্নবী, সেখানে রাসূল ইসলামের মিলাদেরও আলোচনা আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওহী লাভের ঘটনাগুলো আসবে এবং রাসূল পাক ইসলামের জীবনের চলার পথে কীভাবে রাসূল পাক ইসলাম চলেছেন সব কিছুই আসবে। আসলে এই বিষয়গুলো একটা বিষয় মানিয়ে নেওয়া হয়েছে যে একটা বিতর্কের বিষয়। এটা বিতর্কের বিষয় নয়। মিলাদুন্নবী, সিরাতুন্নবী সমগ্র জীবনী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, এবং মিলাদুন্নবীতে বিশেষভাবে আলোচিত হয়ে থাকে রাসূল পাক ইসলামের জন্মকালীন ঘটনা এবং এর পূর্বে যে সমস্ত ইরহাসাত সংঘটিত হয়েছিল, অলৌকিক ঘটনা এবং রাসূল পাক ইসলামের জন্মের সাথে সংশ্লিষ্ট এই বিষয়গুলো, তার সাথে সাথে রাসূল পাক ইসলামের জীবন আলোচনা করা হয় এবং সিরাতের মধ্যে রাসূল পাক ইসলামের জীবন আলোচনা করা হয় এবং প্রাসঙ্গিকভাবে রাসূল পাক ইসলামের মিলাদের আলোচনা হয়ে থাকে। এই হচ্ছে সিরাতুন্নবী এবং মিলাদুন্নবীর মধ্যে দুটোটাই রাসূল পাক ইসলামের জীবন সংক্রান্ত আলোচনা। একটা হচ্ছে গুরুত্ব পেয়ে থাকে রাসূল পাক ইসলামের জীবনের প্রথম দিকের আলোচনা, আর একটাই বেশি গুরুত্ব পেয়ে থাকে শেষ সময়ের আলোচনা। এই হচ্ছে, কিন্তু উভয়টাইতেই রাসূল পাক ইসলামের জীবন, সমগ্র জীবনই ইনক্লুড হয়ে থাকে। তাই এই বিষয়টা আসলে বিষয় নয়। আমরা এই বিষয়কে যেন তর্কের খাতিরে তর্ক, এই বিষয়ে পরিণত না করি। জি, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি বলে দিচ্ছেন। এটা মোটামুটি সব জায়গায় জানি, হয়তো বিভিন্নভাবে যখন একটি প্রোগ্রামের নাম দেন তখন হয়তো কেহ মিলাদুন্নবী, কেহ সিরাতুন্নবী বলে দেন, কিন্তু আপনি অত্যন্ত সুন্দরভাবে সংক্ষেপে বলছেন যে সিরাতুন্নবী যেটাই, সিরাতুন্নবীর মধ্যে মিলাদুন্নবী আলোচনা করা হয় এবং মিলাদুন্নবীতে বিশেষ করে রাসূলুল্লাহর জন্মকালীন সময়ের অবস্থাটা আলোচনা করা হয়, তুলে ধরা হয়। এই হচ্ছে।
যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মহব্বত করি, তার আগে একজন কলার চলে এসেছেন, আমি কথা বলেনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হাজী শফিকুল আলম কুরাইশ, ভালো আছেন নি স্যার? জি জনাব, আপনি ভালো আছেন? আমি ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। আপনার কোনো প্রশ্ন? আমরা মুহাম্মদী উম্মত মুসলিম জাতি জি নিঃসন্দেহভাবে বসে আছি আমরাই সব কিছু। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জেনে তানোর মাজার, তানোর নাম মাজার আইলে একটা গেছেন ঈসা নবীর মাজার। তো এখন যদি ঈসা নবী আইন খ্রিস্টান সকল তো একদিন যাইব মদিনা, তাহলে আমরা তারারে আন্তরিকভাবে অনুরোধ করে সকল ধর্মের মানুষকে অনুরোধ হইরা মদিনা তুই আইতাম। খালি আমরা মুসলমান সব কিছু খানে আল্লাহ মেসেঞ্জার ঈসা আলাইহিস সালাম যখন দিনে দিবা তানোর খবরস্থান তো মদিনাটা, আর জিউস তো এমনিও মক্কা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ হাজী শফিকুর রহমান সাহেব, উনি প্রায়ই আমাদের কাছে ফোন করে থাকেন। শফিকুল আলম সাহেব বার্নলি থেকে। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব। ইনশাল্লাহ আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন, ইনশাল্লাহ আমার আলোচক অতিথি ইনশাল্লাহ আলোচনা করবেন। যে একজন জানতে চেয়েছিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে চাই হাদিস মতে, কিন্তু মানে কোন কোন মাধ্যম বা কি কি করলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করা হবে? আসলে এই প্রশ্নটি সব কিছুকে ইনক্লুড করে নিয়েছে, অন্তর্ভুক্ত করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, জীবনের সর্বক্ষেত্রে তাকে প্রাধান্য দিয়ে সব বিষয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেওয়া, এবং মহব্বত প্রকাশের যত মাধ্যম আছে শরীয়তে, সেই সকল মাধ্যমে আমরা মহব্বত করতে পারি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার একটি নমুনা আমরা দিচ্ছি সাহাবায়ে কেরাম থেকে, একটা নমুনা। যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, কিভাবে মহব্বত করতেন, কিসের মহব্বত করতেন, কিভাবে তারা সম্মান দেখাতেন, এহতেরাম করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা সেই বিষয়গুলো যখন জানব, এবং জানা উচিত, মুমিনদের জন্য সেই বিষয়গুলো জানা উচিত, তখন আপনার মহব্বতটা সঠিক মহব্বত হবে। আপনার মহব্বত আপনাকে আল্লাহর হাবিবের নিকটে পৌঁছাবে। আপনার মহব্বত, আপনার সেই ভালোবাসা কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, 7 দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, তোর মধ্যে একদল হচ্ছে সেই মহব্বতের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো সেই স্থান করে নিতে পারবেন। সেটার জন্য আমাদের প্রত্যেকের উচিত সাহাবায়ে কেরামের সেই মহব্বতের মানজার পদ্ধতিকে জেনে নেওয়া। তাই এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি, পদ্ধতি অনেক, একটি উদাহরণ দিচ্ছি হাদিস শরীফ থেকে। আমরা সবাই জানি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সেই অত্যাচার, স্টিম রোলার, শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে খতম করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্ল্যানকে বিনষ্ট করে দিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায়ে তৈয়বায় নিয়ে গেলেন, হিজরত করালেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে তৈয়বাতে যখন গিয়ে ঢুকলেন, শহরে যখন ঢুকলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন অবস্থান করলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আইয়ুব আনসারীর গড়, যে থাকার গড় যেটা ছিল, সেটা 2 ফ্লোর ছিল, এবং সেই ফ্লোরগুলো আমাদের এই ফ্লোরের মতো এভাবে শক্ত, এত শক্ত এবং উপরে কিছু পড়লে নিচে পড়বে না এমন ছিল না। সেই সময়ের অনুযায়ী 2 ফ্লোর ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে অবস্থান করার সুযোগ দিলেন। রাসূল পাক তার ঘরে মেহমান হলেন, এবং রাসূল পাক চুজ করলেন যে তিনি নিচের ফ্লোরে থাকবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ফ্যামিলিকে নিয়ে উপরের ফ্লোরে। হঠাৎ তার মনের মধ্যে আসলো যে আমরা এই উপরে হাঁটতেছি, নিচে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন।
সেটা রসুলের সম্মানের খেলাফ হয়, সেটা তার দিলের মধ্যে সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের সম্মান ইহতেরাম কেমন ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন যে আমরা এখানে হাঁটাহাঁটি করব না, কারণ হাঁটাহাঁটি করলে আমাদের নিচে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত। তখন ওই রাত্রে তারা পুরোটি রাত্রি কাটিয়ে দিলেন গড়ের একটি কোনায়। তারা গড়ের একটি কোনায় বসে রাত্রি কাটিয়ে দিলেন। পরদিন সকালে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দয়া করে উপরের স্টেজে চলে আসুন, উপরের তলায় চলে আসুন, আমরা উপরের তলায় রাজ্যে যাপন করব না। রাসূলে পাক না করলেন, কিন্তু তিনি তার সম্মানের বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা নিচে রেখে আমরা উপরে থাকবো না। সেই মানজার কেমন ছিল? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনিন, তখন একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম ছিল কাবিস বিন রাবিয়া, সেই কাবিস বিন রাবিয়া, যার গঠনটা ছিল, তার শরীরের গঠনটা, চেহারার গঠনটি ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথে সাদৃশ্য। সেই কাবিস বিন রাবিয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদে তাকে আনা হলো। তিনি আসলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে তার সিংহাসন থেকে, তার স্থান থেকে নেমে তার সম্মানে তিনি দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরলেন। সাধারণ একজন মানুষ। তার সভাসদ তারা জিজ্ঞেস করলেন যে ওই সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ যাকে দেখার পর আপনি দাঁড়িয়ে গেলেন, যাকে আপনি জড়িয়ে লেখলেন, যাকে এত সম্মান দেখালেন, তার কারণ কি? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ওই ব্যক্তিকে যখন আমি দেখেছি, ওই ব্যক্তির চেহারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথে সাদৃশ্য, তাই আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানে ওই ব্যক্তি আমি দাঁড়িয়েছি ওই ব্যক্তির জন্য। ওই ব্যক্তিকে দেখলে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খাদিমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে দেখলেই তিনি কেঁদে ফেলতেন, তিনি কাঁদতেন। এই জন্য কাঁদতেন যে ওই ব্যক্তির চেহারা যখন দেখতেন তখন তার মোহাব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুশ মারত যে ওই ব্যক্তির চেহারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি চেহারার সাথে সাদৃশ্য। এই ছিল সাহাবায়ে কেরামের মোহাব্বত। সেই মোহাব্বতের আরেকটি নজির, যে নজিরটি হচ্ছে মদিনায়ে তৈয়্যিবায়, বুখারী শরীফের মধ্যে এসেছে। মদিনায়ে তৈয়্যিবায় যখন রাসূল পাক হিজরত করলেন, হিজরতের ৬ষ্ঠ বৎসরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা মুকাররমায় আসছেন উমরা পালন করার জন্য, যেটাকে বলা হয় হুদাইবিয়ার উমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উমরা করার জন্য মক্কা মুকাররমায় আসছেন। প্রতিমধ্যে মক্কার সন্নিকটে হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে মক্কাবাসীরা আটকিয়ে দিল। ১৪০০ থেকে ১৫০০ সাহাবা তার সঙ্গে ছিলেন, তাদেরকে আটকিয়ে দিল। মক্কা মুকাররমায় তারা ঢুকতে দেবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমরা তোমাদের সাথে যুদ্ধের জন্য আসি নাই, আমরা এসেছি খানায়ে কাবাকে তওয়াফ করার জন্য, আমরা এসেছি উমরা পালনের করার জন্য। সবাই এসেছেন ইহরামের সাথে, কারণ যুলহুলাইফা থেকে তারা ইহরাম করেছেন মুহরিম অবস্থায়, কিন্তু তারা কখনো তাদেরকে যেতে দিবে না, মক্কা মুকাররমায় ঢুকতে দেবে না। সাহাবায়ে কেরাম তারা ফিরে যাবেন না, তারা মক্কা মুকাররমায় ঢুকবেন, এমন অবস্থা পর্যবেক্ষণের জন্য হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। তাকে মক্কাবাসীরা পাঠালো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অবস্থান এবং তাদের অবস্থা, তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য, যাতে করে এদেরকে আমরা ফুদি উড়িয়ে দিতে পারি কিনা, সেই মক্কাবাসী এই চিন্তায় তারা ব্যস্ত। উরওয়া বিন মাসউদ, বুখারী শরীফের মধ্যে সেই হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিসের কিতাবে এসেছে যে উরওয়া বিন মাসউদ তিনি এসে তার গোড়া দিয়ে তিনি
চুপে চুপে রসুলে পাক ইসলামের অবস্থা, সাহাবায়ে কেরামের অবস্থা, রসুলে পাক ইসলামের সাথে সাহাবায়ে কেরামের ব্যবহার, তার মহাব্বতের ব্যবহার, তাদের সম্মানের ব্যবহার, এইগুলো তিনি অবজার্ভ করলেন। অবজার্ভ করে তিনি মক্কা মুকাররমায় ফিরে গেলেন, গিয়ে তাদেরকে রিপোর্ট দিলেন। সেই রিপোর্টটি কী ছিল? সেই রিপোর্টটি যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে রসুলের পাক ইসলামকে আমরা কিভাবে মহাব্বত করব। আমরা কিভাবে সম্মান করব। আমাদের সম্মান কি রসুল ইসলামকে আল্লাহর চেয়ে উপরে নিয়ে যায়, সেটাও আমরা বিচার করতে পারবো। সাহাবায়ে কেরাম কীভাবে সম্মান করেছেন, মহাব্বত করেছেন। তিনি গিয়ে কুরাইশ লিডারদেরকে তিনি বললেন, হে কুরাইশ, আই কওমি, হে আমার গোত্রের মানুষ, লিডারদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াফাত্তু আলাল মুলুক, আমি বিভিন্ন দেশে বিভিন্ন রাজাবাদশার কাছে আমি গিয়েছি, তোমাদের পক্ষ থেকে ডেলিগেশন হিসেবে আমি গিয়েছি, প্রতিনিধি হিসেবে গিয়েছি। আমি গিয়েছি কেসরার কাছে, রোমান আম্পায়ারের কাছে, আমি গিয়েছি পার্সিয়ান আম্পায়ারের কাছে, আমি গিয়েছি ইথিওপিয়ান আম্পায়ারের কাছে। আমি সবকে দেখেছি, সব দরবার দেখেছি, সেই রাজাবাদশার দরবার দেখেছি, কিন্তু আমি এমন কোনো দরবার দেখি নেই যে দরবারের মানুষেরা, যে রাজাবাদশার অনুসারীরা তাজিম করেন এত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যেভাবে তাকে তাজিম করেন, এমন কোনো রাজাবাদশাকে দেখি নেই তাদেরকে মহব্বত করতে এত বেশি, যত বেশি মহব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবায়ে কেরামগণ করে থাকেন। তারপর সেই মঞ্জর, সেই চিত্রটি, সাহাবায়ে কেরামের সেই চিত্রটি উরওয়া বিন মাসউদ তুলে ধরলেন। তিনি তুলে ধরলেন, ইন তানাখামা নুখামা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি একটি থুতু ফেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি থুতু মুবারক ফেলেন, তাহলে সেই থুতুটি মাটিতে পড়তে দেন না। তারা সেই থুতুকে তাদের হাতে নিয়ে নেন, সেই হাতে নিয়ে তাদের চেহারায় তারা দালাকা ওয়াজহাহু, তারা তাদের মুখে, চোখে, তাদের বডিতে তারা সেটাকে মালিশ করে নেন। রাসূলুল্লাহ ইসলামের থুতু মুবারক সাহাবায়ে কেরাম হাতে নিয়ে নিতেন, মাটিতে পড়তে দিতেন না। ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, তাদের চামড়াতে, তাদের বডিতে তারা সেটাকে ময়শ্চারাইজ করে নিতেন, সেটাকে তারা মালিশ করে নিতেন। ওয়াইজা আমারাহুম, আর যখন তাদেরকে কোনো কিছু করার নির্দেশ দান করতেন, ইবতাদারু আমরাহু, তারা তার কথাকে দেন সাথে সাথে সেই কথা পালন করে নিতেন। ওয়াইজা তাওয়াদ্দা, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, তখন সাহাবায়ে কেরাম তার চারপাশে এসে যেতেন এবং তার ওযু করার সাথে যে পানিগুলো জোরে পড়ছে, আমরা জানি ওযু যখন মুমিনগণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওযুর পানির সাথে আমাদের গুনাহগুলো জোরে পড়ে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা আখিরি কাতরিল মা, এমনকি ওযুর শেষ ফুটা পানি পর্যন্ত আমাদের গুনাহ জোরে পড়তে থাকে। আমরা যদি আমাদের দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিসাব করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে মহব্বত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সম্মান প্রদর্শন করব, কীভাবে ইহতেরাম করব, সেটা আমাদের বুঝে আসবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্থানে রেখে আমাদেরকে সেটা বুঝতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল ইসলাম যখন উদু করতেন, সেই উদুর পানি জোরে পড়তো রাসূল ইসলামের শরীর মুবারক থেকে, হাত মুবারক থেকে। সাহাবায়ে কেরাম কাদু ইয়াখতাতিলুনা ওয়াদুআহু, রাসূল ইসলামের সেই ওদুর পানিগুলোকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম যেন তাড়াহুড়া করতেন। এমন সেখানে তিনি বলতেছেন যে বোঝা যেত যে তারা সেখানে কাড়াকাড়ি করতেছেন, মাইর লেগে গেছে, কতল লেগে গেছে, মারামারি হচ্ছে, ওই পানি খেয়ে নিবেন। এটা হচ্ছে কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে লেগে পানি ঝরছে, ওই পানিটি যদি আমরা পেতে পারি, আমাদের শরীরে আমরা যদি সেটা লাগাতে পারি, ওটা যদি আমার মুখের মধ্যে মাখতে পারি, সেটা কি জন্য? সেটা সেই রাসূলের প্রতি মুহাব্বত। কত এক্সট্রিম মুহাব্বত হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদু হচ্ছে, ওযুর পানিকে ওয়াদু বলা হয়, উদু হচ্ছে উজু করা। তাই ওয়াদুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওযুর পানিটা
সেই পানিটাও সাহাবা একরাম নিতেন এবং তারা সেটাকে তাদের শরীরে মাখতেন, কেউ পানও করতেন সেটা। এই ছিল সাহাবা একরামের মোহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ছিল সাহাবা একরামের সম্মান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুর কথা বলতেন সাথে সাথে তারা কোনো প্রশ্ন করা ব্যতীত সেই কাজটি করে নিতেন। ওয়াইদা তাকাল্লামা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন খাফাদু আসওয়াতাহুম, সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে যেতেন। ইতিপূর্বে শুরুতে আমি উল্লেখ করেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, তখনও তিনি সেইভাবে উত্তর দিয়েছিলেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকতাম বোঝা যেত যে আমাদের মাথার উপর পাখি বসে গেছে। অর্থাৎ এভাবে তারা বসতেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মনোযোগ সহকারে শুনতেন। ধন্যবাদ আপনাকে। এবং সাহাবায়ে কেরাম সেই সম্মানের কারণে চার চোখে, আমরা বলি চার চোখে, বাঘে ছাগলকে ধরে খেতে পারে না, চার চোখে চোখে চোখ রেখে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ রাখতে পারতেন না সেই সম্মানের কারণে। এর কারণে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার জীবনী সম্পর্কে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারক সম্পর্কে। তিনি তখন উত্তরে বলেছিলেন, লম্বা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কিতাবুল ইমানের মধ্যে, অন্যান্য চ্যাপ্টার মধ্যে এসেছে, বুখারীতে এই হাদিস আছে। তিনি তখন বলেছিলেন যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের ডিসক্রিপশন দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভালোভাবে, সেটা আমি পারবো না, কারণ আমি কখনো চার চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইনি সম্মানের কারণে। সুপ্রিয় দর্শক, এই ছিল সাহাবায়ে কেরামের মোহাব্বতের ধরন, যে মোহাব্বতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুকে সাহাবায়ে কেরামরা ক্রিম হিসেবে বরকতের জন্য হাত মোলাতেন, বডিতে লাগাতেন, তাদের চেহারা মুবারক, তাদের চেহারাতে সেই মুবারক থুতুকে তারা লাগাতেন। রাসূলের সেই সম্মানের জন্য তারা মজলিসে এমন বসতেন যে বোঝা যেত যে তারা কাঠখণ্ডের মতো, যেভাবে কাঠের উপর যদি পাখি বসে সেই কাঠ খবর বলতে পারে না, সেইভাবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন, সম্মুখে বসতেন, বোঝা যেত যে তারা কাঠের টুকরার মতো, পাখি যদি বসে যায় তারপরেও তারা সেটাকে টের পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাহাবায়ে কেরামের মোহাব্বতের ধরন, তাদের সম্মানের ধরন জানার তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আমাদের অন্তরে বাড়িয়ে দেন। জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দরভাবে সাহাবীগণ কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন সেই কয়েকটি উদাহরণ দিলেন। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন উনি শুনছেন এবং আমরা সবাই আশা করি উপকৃত হব। এবং বিশেষ করে যে এভাবেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতগুলো রয়েছে, যেভাবে যে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক সঠিকভাবে সেগুলো আমরা আদায় করব। আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের জীবন চলার পথে যে সমস্ত ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব, ইবাদত আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো আমরা ঠিক সেভাবেই আমরা করার চেষ্টা করব। আসলে সেই বিষয়টা মহব্বতের অংশ। মহব্বতের দাবি হচ্ছে যে মাহবুব যে হবে, যাকে সে ভালোবাসবে তার মতো তার জীবন বানাবে। যেমন আমরা আমাদের ছাত্র জমানায় দেখেছি, দুইজন ফ্রেন্ড হলে তারা একই রকমের কাপড় পরতেন, টুপি যখন কিনতেন তখন এইভাবে হতো। এই বিষয়টি আসলে আমাদের কথা নয়, এই বিষয়টি এসেছে রাবিয়া বসরির কথা বলা হয় তাকে, কেউ সুফিয়ান সাউরির কথা বলে থাকেন। একটা শের হচ্ছে, সেই শেরটি হচ্ছে যে তাওসিল ইলাহা ওয়া তুজহিরু হুব্বা। সেই শেরটি হচ্ছে যে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো, নবীর বিরুদ্ধাচরণ করো, ওয়া তুজহিরু হুব্বাহু, এবং মুখ দিয়ে, তোমার জবান দিয়ে, ভাষা দিয়ে তুমি বলো যে তুমি তাকে ভালোবাসো। হাযা লাউমরি ফিল ফাআলে বাদিউ, জীবনের কসম খেয়ে বলতে পারি, সেই কবি বলতেছেন, জীবনের কসম খেয়ে বলতে পারি তা কখনো হবে না,
কারণ ইন কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, তোমার সঠিক মুহাব্বত যদি হয়ে থাকে আল্লাহ এবং রাসূলের জন্য, লা আতাতাহু, তুমি অবশ্যই সেই মুহাব্বতের দাবি পূরণ করবে। মুহাব্বতের দাবি হচ্ছে নবীকে অনুসরণ করা, তার সুন্নাহকে মেনে চলা। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কেননা এই সমাজের প্রথম থেকে আজ পর্যন্ত সেটা প্রমাণিত একটি ধ্রুব সত্য কথা, একজন মুহিব যে কাউকে ভালোবাসে সে তার ভালোবাসার পাত্রের অনুগত হয়ে থাকে, তার বিরুদ্ধাচরণ করে না। তাই যখন তুমি দাবি করবে, তুমি যখন রাসূলের মহব্বত প্রকাশ করবে, তোমার সেই মহব্বতের সত্যতার প্রমাণ তুমি দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। অসংখ্য ধন্যবাদ। এই জন্য তো কুরআন শরীফের আয়াত রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অনেক হাদিসে রয়েছে। ধন্যবাদ। আসলে হচ্ছে যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, এবং যেভাবে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এবং ফরজ যত ইবাদত করি সঠিকভাবে যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে যদি আমরা করি তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আরও একটু প্রশ্ন আমার এক ভাই ফোন করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার মানে আদবের সহিত কীভাবে জিয়ারত করবেন সংক্ষেপে যদি একটু বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলের পাক ইসলামের সম্মান প্রদর্শন করা, সেটা রাসূল ইসলামের দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল ইসলাম রওজায় যাওয়ার পরে তার কোনো ব্যতিক্রম নেই। যার কারণে হাজি সাহেবরা যারা কোরআনের তিলাওয়াত জানেন বা আরবি পড়তে পারেন, দেখবেন এখন পর্যন্ত রওজায়ে আতহারে সেখানে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম বা'দা। অর্থাৎ সেখানে আমরা উঁচুতে আওয়াজ করব না। বর্তমান সময়ে সেটা অত্যন্ত দুঃখজনক যে আমরা দেখি এবং দিলে ক্রন্দন আসে, হৃদয় থেকে রক্তক্ষরণ হয় যখন আমরা কিছু সংখ্যক মানুষের অবস্থা দেখি, রওজায়ে আতহারের জিয়ারতের অবস্থায় হোক, মসজিদে নববীতে সেই রিয়াদুল জান্নাতে নামাজের অবস্থায় হোক, অথবা কাবা মুকাররমায় তোয়াফের অবস্থায় হোক, আমরা যে অবস্থা দেখি সেটা অত্যন্ত বেদনাদায়ক অবস্থা। যে আমরা আমাদের নিজেকে দেখে সেলফি তুলছি, আমরা সেখানে ফোন করছি, আমরা সেখানে ভিডিও করছি, আমরা দেখাচ্ছি যে আমি কিভাবে দোয়া করছি, আমি কিভাবে কাবাকে ধরছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন থেকে আমাদেরকে হেফাজত করুন। এইভাবে অবস্থা যারা রওজায়ে আতহারে জিয়ারতে গিয়ে যারা করেন সেটা বলতে পারবেন না, সেটা হয়তো আপনার জীবনে আপনার ঈমান বিনষ্টকারী হয়ে যেতে পারে, আপনার জীবনের সমগ্র আমলকে নষ্ট করে দিতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌতের উপর সৌত করো না। সেখানের একটি বেয়াদবি যদি সেটা বেয়াদবির পর্যায়ে চলে যায় তাহলে তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ান্তুম লা তাশউরুন। তাই সেখানে অত্যন্ত আদবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যেভাবে তারা ব্যবস্থা করে দিচ্ছেন, মুওয়াজাহা শরীফের সম্মুখে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম প্রদান করবেন। তারপর তার একটু পাশেই আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পাশে আছেন। এইভাবে আমরা সালাম দিব এবং আস্তে আস্তে সেখানে আমরা সুরগুল করব না, সেখানে আমরা আদবের সাথে যাব, দরুদ পড়ব, বেশি বেশি করে আমরা চলার পথে দরুদ পড়ব এবং রাসূল ইসলামের সম্মুখে যখন যাব তখন আমরা সেটা মনে করব যে আমরা রাসূল ইসলামের সামনে, রাসূল ইসলাম আমাদের অবস্থাকে দেখতেছেন, আমরা রাসূলকে সালাম দিচ্ছি, রাসূল ইসলাম সালামের জবাব দিচ্ছেন। যদিও সেই জবাব আমরা শুনতে পারি না। একজন সাথে কথা বলে নেই ইনশাআল্লাহ, তারপরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বলতাম চাই নবীজিকে উদ্দেশ্য কইরা যে খ্রিস্টান নবিলিস্ট, হিন্দু নবিলিস্ট, বুদ্ধিস্ট নবিলিস্ট, জিউস নবিলিস্ট হলে কইতে নবীজি তার নিজের বুদ্ধিমতে গ্রেটনেস
তাই তো খালি মেসেঞ্জার নাই আল্লাহ, আর তার বুদ্ধিমত্তে, তাই গ্রেটনেস, তার ওন বুদ্ধিটা, ওকে, থ্যাংক ইউ জনাব, থ্যাংক ইউ। যে জনাব অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে গিয়ে অত্যন্ত আদবের সহিত সালাম এবং সালাম পৌঁছাইলাম, দুরূদ শরীফ পাঠ করলাম, এবং যদি সম্ভব হয়, অনেকে তো এখানে দাঁড়ানোর কোনো সুযোগ দেওয়া হয় না, তারপরে অনেকে আমরা দেখেছি যে এই হাঁটা অবস্থায় একটু দোয়াও করে নিতে পারেন। হ্যাঁ, তাই আমরা আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যতটুকু সম্ভব আমরা আদবের সহিত আমরা সেই জিনিসটা করার জন্য। এবং এই সাথে উনি বলছিলেন যে যদি উনি চান যে একটু থামিয়ে দোয়া করার জন্য দোয়া করতে পারবেন। দোয়া করতে পারবেন ইনশাল্লাহ, আপনি যদি দোয়া করতে চান দোয়া করতে পারবেন। তবে সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা যদি নিষেধ করে তাহলে তাদের সেই নিষেধকে আপনি মানতে হবে, সেটা আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সেখানে যারা আছেন তাদের সেই নিষেধকে সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু তাদের নিষেধ হিসেবে নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আপনি, তারা সেখানের দায়িত্বে আছেন, তাদের সেই বিষয়টাকে কোনো মতেই তাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া, সেটা হচ্ছে আদব। যদি সুযোগ হয় তাহলে আপনি দোয়া করেন, আর না হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হৃদয় দিয়ে দোয়া করে নেন, সেটাতে তো কেউ আর বাধা দিতে পারবে না। যদি আপনি হাত উঠিয়ে দোয়া করার সময় তা আপনাকে হাত নামিয়ে দেয়, কিন্তু আপনার দিলকে তো সেই আকাশ থেকে নামাতে পারবে না, আকাশের দিক থেকে নামাতে পারবে না। তাই এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন, সজাগ থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে, রওজা আতহারের সম্মুখে, তার আশপাশে সেই অধিবাসী যারা, তাদেরকেও মহব্বত করা, তাদেরকেও সম্মান করা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অন্তর্ভুক্ত। অসংখ্য ধন্যবাদ। এখন তো নিকটেই যাওয়ার সুযোগ নেই, কিন্তু প্রথম দিকে আমার স্মরণ হয় যে একেবারে রওজা শরীফের নিকটে চলা যেত এবং হাত দিয়ে মানে স্পর্শ করা যেত, সাথে একটু নিয়ে, কিন্তু অনেক সময় একটু উঠে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের জালি এগুলোকে হাত দিয়ে স্পর্শ করা সেটা আদবের খেলাফ, সেটা খেলাফুল আদব। কারণ একজন সম্মানী মানুষ খেলাফুল আদব, কারণ রওজাকে যদি আপনি করেন তো সেটা আদবের খেলাফ। প্রত্যেকটা বিষয়ে আদব রয়েছে। যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু, হাম্বলি মাযহাবের ইমাম, তার থেকে একটি ওপিনিয়ন আছে রওজা আতহারে কেউ যদি চুমু দিয়ে দেন তাহলে সেটা মুহাব্বতের বশবর্তী হয়ে চুমু দিলে সেটা অ্যালাউড আছে, সেটা দেওয়া যায়। অথবা রাসূল ইসলামের সম্পর্কিত বিষয়কে, সেটা মহব্বতের ব্যাপার, কিন্তু সেটাকে পাবলিকিয়াইজ করা, সেটাকে সাধারণ করা, কারণ মানুষ শেষ পর্যন্ত লিমিট ক্রস করে ফেলবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দরভাবে সারগর্ভ আলোচনা আজকে শুনছিলাম যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মহব্বত করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে যেন মহব্বত করতে পারি। আমাদের অনুষ্ঠান শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে দেখছেন, এবং আইএন টিভির কলা কৌশলী, বিশেষ করে আমার সম্মানিত অতিথি সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।